এরকম অপরাধ যেন এই কেরানীগঞ্জে আর না হয়, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন মেয়ের স্বপ্ন পূরণে তার পরিবারও যেন বাধা না হয়, তার জন্য ওই 109 এবং 109 এই হেল্পলাইনের মাধ্যমে আমাদেরকে সরকারের সহযোগিতা গ্রহণ করতে হবে। আমরা সুন্দর পরিবেশ চাই। আমি আপনাদেরকে আবারও বলছি, রাজনীতির ঊর্ধ্বে যে, দলীয়করণের ঊর্ধ্বে যে, আমি আপনাদেরকে বলছি, আমার দলের কোন নেতা কর্মী যদি সমাজে মানুষের জন্য কোন বিপজ্জনক কারণ হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে আমি নিপুণ রায়চৌধুরী ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই সবার আগে বাংলাদেশকে ধারণ করে একটা নিরাপদ বাংলাদেশ করতে, যে বাংলাদেশে আমার কথা আমি বলতে পারবো, নির্ভয় পথ চলতে পারবো, ভয় মুক্ত জীবন যাপন করে আগামীর ভবিষ্যৎ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বলি আমরা মাদক নির্মূল করব, এমনি এমনি কি হবে? বক্তব্যই হবে? শুধু প্রশাসনকে দিয়ে হবে না, আমাদেরকে সেই নৈতিকতা তৈরি করতে হবে সংস্কৃতি চর্চার মাধ্যমে। আমাদেরকে তৈরি করতে হবে ক্রিয়া সংস্কৃতির মাধ্যমে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তার জন্য আমাদের সরকার বলেছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা মাল্টিমিডিয়া সিস্টেম তৈরি করব, যে মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের পাঠের যে বিষয়গুলো যেগুলো সহজে সমাধানযোগ্য না, সেটা সমাধানও করতে পারবেন। বাইরে থেকে কানেক্টেড হবে শিক্ষকরা, আবার এই মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে আপনারা ক্লাসে নীতি নৈতিকতা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রোগ্রামের মাধ্যমে আপনারা সেগুলো শিখতে পারবেন। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই সরকার বলেছে মিড ডে মিল প্রোগ্রাম চালু করেছে, অর্থাৎ বিনা পয়সায় আমরা শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করব, তাই না? এটা কি ভালো উদ্যোগ না? এটা একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার এসে এগুলো সব বন্ধ করে দিয়েছে। আবার নতুন করে মিড ডে মিল প্রকল্প আমরা চালু করেছি, পলিটেকনিক হিসেবে চলছে, পর্যায়ক্রমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ইউনিফর্ম মাস্ট বি আমরা রাখবো। প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্টুডেন্টদেরকে ড্রেস দিচ্ছি এবং একটা করে ব্যাগ দেব, যাতে করে ওরা শিক্ষা কেন্দ্রিক মনোযোগী হয়ে ওঠে। এই যে কথাগুলো বলছি আপনাদের কেন জানেন? কারণ আপনারা এখানে সবাই কেউ পরীক্ষা দিচ্ছেন ইন্টারমিডিয়েট, আবার কেউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন কিংবা শেষ করে আসছেন, তাই না? আপনাদের যে মেধা আছে, আপনাদের যে দক্ষতা আছে, আপনারা যেটা মানুষকে বোঝাতে পারবেন, আপনারা যেটা আপনাদের অনুজদের বোঝাতে পারবেন, মানে আপনার নিচে যারা শিক্ষার্থী তাদেরকে যেটা বোঝাতে পারবেন, সেটা কিন্তু অন্য কেউ এইভাবে বোঝাতে পারবে না। তো সেই জায়গায় আগামীর বাংলাদেশ আপনারা, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা, আপনারা এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কি আপনাদের না? আমি বলি আপনাদের না? কি আপনাদের দায়িত্ব আছে কি না? আছে? দেখে হাত তুলে দেখি তো কার কার দায়িত্ব আছে। বাংলাদেশ গড়ার দায়িত্ব কার কার আছে? কি মেয়েদের কি দায়িত্ব কমে গেল নাকি? হ্যাঁ, নাকি আপনারা ইচ্ছা করে নত হয়ে গেলেন? মেয়েরা কই, হাত কই? এই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এই দায়িত্ব শুধু সরকারের একা না, একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের। আমাদের এই সরকার বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছে স্নাতক পর্যন্ত
বেতনের শিক্ষা ব্যবস্থা চালু করছে এই সরকার। এর জন্য কি বড় একটা হাততালি পাই না আমরা? এটা কি ভালো একটা উদ্যোগ না? হ্যাঁ, আমি আপনাদের আর একটা ঘোষণা দিতে চাই। এই কেরানীগঞ্জে, এই ঢাকা 3 আসন 5টা স্কুলকে আমরা সরকারিকরণের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সেই 5টি স্কুলের মধ্যে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়, চুনকুটিয়া গার্লস স্কুল, জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জিঞ্জিরা পীর মোহাম্মদ গার্লস স্কুল এবং কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের। এই ফার্স্ট প্রায়োরিটির মাধ্যমে ইতিমধ্যে 2টা ডিউ আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় প্রেরণ করেছে। আজকে আর একটা ডিউ রেডি হবে, সেটা হচ্ছে পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষে। আমরা চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। আমি একটা সহযোগিতা আপনাদের কাছ থেকে চেয়ে নেব, যার যার ইচ্ছা হয় করবেন, কারণ ইচ্ছা শক্তির বাইরে কাউকে কোনো কিছু করানো যায় না, তাই না? আপনাদের সবার কাছে একটা কাগজ গিয়েছে, ফোন নাম্বার, নাম, কোন স্কুলে পড়েন, তাই না? গিয়েছে না? এই নাম্বারগুলো আমি কালেক্ট করেছি। এই নাম্বারগুলো আমি কালেক্ট করেছি। কেন করেছি? আমাদের এই জিঞ্জিরা ইউনিয়নে, আমার মনে হয় আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছেন এখানে শিক্ষার্থীরা, তাই না? আপনারা জানেন প্রকৃত দুস্থ অসহায় মানুষ কারা, জানেন অনেকে। আপনার বাড়ির পাশে হয়তো আপনারা দেখেছেন কোন মেয়েটা স্কুলে বেতন দিতে পারে না বলে স্কুলে ভর্তি হতে পারে না, এরকম কোন দৃশ্য আপনাদের চোখে পড়েছে? কোন নারীটা অসহায়ত্ব মেনে জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আপনারা উপলব্ধি করেছেন। কোন শিক্ষার্থী, কোন স্টুডেন্ট, কোন পরিবার তার ভরণ পোষণ চালাতে পারছে না, শিক্ষার খরচ চালাতে পারছে না বলে সে শিক্ষার আলো থেকে একটু দূরে ঘরের চার দেয়ালের অন্ধকারে আছে। তার জন্য আমি আপনাদের এই ফোন নাম্বারটা নিয়েছি। আমি চাই